জীবনী শক্তি চ্যাপ্টার থেকে তোমরা যদি চাও যে শুধুমাত্র ভাইয়া একটা টপিকই পড়বো এবং এই একটা টপিক থেকে আমার কমন লাগবে, সেই টপিকটা কিন্তু এই যে সমাজ শোষণে 38টি এটিপির হিসাব। সো তোমরা যারা ক্লাস 9-10 এর বাচ্চারা আছো, এই টপিকটা কিন্তু তুমি কখনোই মিস করবে না, কারণ খুব ছোট্ট একটা টপিক। এইটা পড়লেই তোমার কিন্তু 4 মার্ক কনফার্ম হয়ে যায়, গ অথবা ঘতে দেবে। তো এটা আমরা শুরু করি। আসো দেখো কিভাবে তুমি করবা, খুব শর্টকাটে আমি শেখাবো, ছন্দের মাধ্যমে শেখাবো। আচ্ছা, তো এই যে 38টা এটিপি যে তৈরি হবে, এই 38টা এটিপি তৈরি হবে কিসের মাধ্যমে? সবাত শোষণের মাধ্যমে। এখন সবাত শোষণের ধাপগুলো কি কি? এক নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। 2 নাম্বার হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি, এসিটাইল কোয়ে সৃষ্টি। 3 নাম্বার হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র। এবং 4 নাম্বার হচ্ছে ইটিএস, ইটিএসটা আপাতত বাদ দাও। এই তিনটার কথা মনে রাখো, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি অ্যান্ড ক্রেবস চক্র। সো এখানে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস থেকে যে কথাটা মনে রাখবা, গ্লাইকোলাইসিস হচ্ছে আপন। তোমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে আপন, সো গ্লাইকোলাইসিস থেকে মনে রাখো আপন। তো তুমি আপনকে জিজ্ঞেস করতেছো যে আপন কেন, CAN, কেন আপন, কেন জিএফ কেন নাই, জিএফ কেন নাই, অর্থাৎ ক্রেবস চক্র হচ্ছে, ক্রেবস চক্র হচ্ছে জিএফ কেন নাই। তো আপন কেন, জিএফ কেন নাই, এইভাবে বলো। সবগুলো কত অণু করে? 2 অণু করে। সবগুলো হচ্ছে 2 অণু করে। সো 2 অণু করে কি কি ভাইয়া? এখানে যা কিছু আছে সবই হচ্ছে 2 অণু, সবই হচ্ছে 2 অণু, 2 অণু। ওকে, সো আপন কেন, জিএফ কেন নাই, 2 2 2 2 2। আচ্ছা, শেষের দুইটা 4 ছক্কা, বুঝতে পেরেছো? ভুল করে 2 লিখেছি। সো শেষের দুইটা কি 4 ছক্কা। সো ধরে নাও যে বাংলাদেশের ম্যাচ হচ্ছে, যদিও বাংলাদেশে কখনো 4 ছক্কা মেরে জেতা সম্ভব না, তারপরেও ধরে নাও যে সবগুলা রান 2 2 2 2 2 করে হলো, শেষে গিয়ে 4 ছক্কা মেরে বাংলাদেশ জিতে গেল। তাহলে এই হচ্ছে বিষয়, আপন কেন, জিএফ কেন নাই, 2 2 2 2 2 4 ছক্কা। মনে থাকবে না ভাইয়া? আশা করি মনে থাকবে। এখন এই যে এখানে আপন কেন, জিএফ কেন নাই, এগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছি সেটা একটু ব্যাখ্যা করি। এ মানে হচ্ছে এখানে এটিপি, এটিপি। পি মান হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিড। এন মান হচ্ছে NaDH2, সি মানে CO2, এ মানে এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ে। এন মানে NaDH2, জি মানে জিটিপি, এফ মানে FADH2, সি মানে CO2 অ্যান্ড Na মানে NaDH2। ওকে, সো এইগুলো মনে রাখো, এটিপি, পাইরুভিক অ্যাসিড, NaDH2, CO2, এসিটাইল কোয়ে, NaDH2, জিটিপি, FADH2, CO2, NaDH2। তো এই নামগুলো মনে রাখো ভাইয়ারা। ওকে, এখান থেকে আরেকটা বিষয় পড়বা, আরেকটা বিষয় জাস্ট মনে রাখবা, ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার সাথে বলো জিএফ নাই, জিএফ নাই। ওকে, জিএফ নাই, এগুলো হচ্ছে এক অণু করে, এক অণু করে, অর্থাৎ এক অণু। জি মানে হচ্ছে জিটিপি, এফ মানে FADH2, Na মানে NaDH2। আচ্ছা, এখন জিটিপি থেকে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। জিটিপি থেকে কি তৈরি হবে? জিটিপি থেকে এটিপি তৈরি হবে। প্রত্যেকটা থেকে এটিপি তৈরি হবে, এটিপি, এটিপি, এটিপি তৈরি হবে। সো এইখান থেকে এক অণু, এখান থেকে 2 অণু, এখান থেকে 3 অণু। তো GF9 1 2 3, GF9 1 2 3, এই কথাটা মনে রাখো। 1 অণু জিটিপি ইজ ইকুয়াল টু 1 এটিপি, 1 FADH2 ইজ ইকুয়াল টু 2 এটিপি, 1 NaDH2 ইজ ইকুয়াল টু 3 এটিপি। তাহলে দেখো তো ভাইয়া, এখানে কত এটিপি পাবো? এবার খুব ইজিলি হিসাব করে ফেলতে পারবা, তাই না? তাহলে এখানে আমরা কত এটিপি পাচ্ছি? অলরেডি 2 এটিপি তো পাইছি, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে এই যে 2 NaDH2। তাহলে 1 NaDH2 ইজ ইকুয়াল টু 3 এটিপি, 2 NaDH2 ইজ ইকুয়াল টু কত এটিপি হবে? 6 এটিপি, তাই কি না? সো এটা হচ্ছে 6 এটিপি।
NADH2 আর কই আছে, এই যে এখানে আছে NADH2। সো এখানে কত NADH2? 2 NADH2। তাহলে 2 NADH2 ইজ ইকুয়াল টু কত এটিপি? 6 এটিপি। 6 এটিপি। আচ্ছা, তাহলে দেখো গ্লাইকোলাইসিসে আমরা মোট কত এটিপি পাইলাম? গ্লাইকোলাইসিসে কিন্তু আমরা পাইছি মোট 8 এটিপি। মোট 8 এটিপি। এসিটাইল কোয়েতে আমরা কত পাইলাম? আমরা পাইছি কিন্তু মোট 6 এটিপি, তাই কি না? এখানে আমরা পেয়েছি মোট 6 এটিপি। এখন ক্রেবস চক্রে আমরা কত এটিপি পাই? দেখো ক্রেবস চক্রে এখানে 2 জিটিপি আছে, তাহলে 2 জিটিপি মানে কত এটিপি? 2 এটিপি, তাই না? সো 2 জিটিপি মানে হচ্ছে 2 এটিপি। 2 FAD is equal to 4 ATP। 4 ATP এবং 6 NAD is equal to কত ATP? নিশ্চয়ই এখন বুঝতে পারতেছো 1 NAD মানে কি? 3 ATP। তাহলে 3 6 18। 6 NAD মানে কি? 18 ATP। সো এটা হচ্ছে 18 ATP এবং সবগুলো যোগ করে দেখো 2 4 18, সবগুলো যোগ করলে হয় 24 ATP। 24 ATP। তাহলে এখানে এখানে সবগুলা এখানে সবগুলা তুমি যোগ করো, 24 6 30 আর 8 38, তো সবগুলো মিলায় 38 ATP। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা 38 এটিপির হিসাব পেয়ে গেলাম। এটাই তোমাদের বইয়ে জাস্ট ছক করে দেওয়া আছে। ছক করে দেওয়া আছে, আমি ছক করে দেখাই নাই। তবে এইটাও তোমাকে যদি ছক করে আঁকাইতে বলে তাহলে তোমার তো বই আছে, বই থেকে দেখতে পারবা, বই থেকে ওইটাও একটু প্র্যাকটিস করে রাখবা। তবে মেন থিমটা হচ্ছে এইটাই, বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে এখানে ইটিএস দিলাম না কেন? ইটিএস দেই নাই কেন? এর কারণ হচ্ছে 4 নাম্বার এখানে আছে ইটিএস। ইটিএস, আচ্ছা এটাকে একটা আলাদা বক্সের মধ্যে রাখি, এটা হচ্ছে একটা আলাদা বক্স, ঠিক আছে? সো ইটিএস কেন দিলাম না বা ইটিএস কেন ধরি নাই, এর কারণ হচ্ছে দেখো ইটিএস এই ধাপটাতে এসে, এই ধাপটাতে আসলে কোনো কিছু তৈরি হয় না। এই ধাপটাতে এসেই এই যে এখানে আমরা NADH2 কে যে এটিপি বানালাম, এই যে NADH2 থেকে এটিপি তৈরি হবে কোন ধাপে? ইটিএসে এসে, বুঝতে পেরেছো? তো এখানে যতগুলো এটিপি তৈরি হচ্ছে এই জিনিসটা আসলে তৈরি হবে ইটিএসে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ 1 NADH2 থাকলে সেটাকে 3 এটিপি বানায় দিবে। কে বানাবে? ইটিএস বানাবে। এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা ভুল করো, সেটা মনে রাখো ভাইয়া, এখানে এই যে গ্লাইকোলাইসিস যে ধাপটা, সেটা কিন্তু ঘটে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম কোষের। আর বাকি যে 3টা ধাপ, এই 3টা ধাপ কিন্তু ঘটে মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া, এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে, ঠিক আছে? তো বাকি 3টা ধাপ ঘটে মাইটোকন্ড্রিয়ায়, মনে রাখো, তাইলেই হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, তাহলে দেখো 38 এটিপির হিসাব হয়ে গেল। এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। তোমার চতুর্থ অধ্যায় জীবনী শক্তি থেকে প্রশ্ন করা মানে এই জায়গাটা থেকে প্রশ্ন করা। তো এখন আশা করি এইখান থেকে খুব ইজিলি প্রশ্নটা অ্যান্সার করতে পারবা, কারণ আমরা খুব সহজে শিখেছি বিষয়গুলা, তাই না? তাহলে ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকো ভাইয়ারা, সুস্থ থাকো, সবাই ভালো করে পড়ালেখা করতে থাকো। টাটা।